প্রাকৃতিক দুর্যোগের শিকার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। মধ্যাঞ্চলে আঘাত হানা 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে 69 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 1.5 শতাধিক মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, মঙ্গলবার 30 সেপ্টেম্বর রাতে সেবু দ্বীপের বোগো শহরের কাছে সমুদ্রের গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। এটি আঘাত হানার পরপরই বহু আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সেবু প্রদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, ভেঙে পড়েছে শত বছরের পুরনো গির্জা। বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সেবু প্রদেশের কয়েকটি শহরে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছানোর আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শক্তিশালী আফটারশকের কারণে এখনও বহু মানুষ খোলা আকাশের নিচে কিংবা আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ফিলিপাইন যেহেতু প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দ্রুত সফলতাই এখন সবচেয়ে জরুরি।